আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্টক অ্যাডজাস্টমেন্টটা কি এবং এটি কিভাবে কাজ করে। স্টক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে একটা ইনিশিয়াল একটা প্রসেস সফটওয়্যার সেটআপের। উদাহরণস্বরূপ আপনি হচ্ছে আপনার ব্যবসায়ের হিসাবগুলো পূর্বে আপনি ম্যানুয়ালি হিসাব করতেন। সেই হিসাবগুলো আমাদের সফটওয়্যারে এন্ট্রি দিচ্ছেন। সেই কাজে অনেকটা লাগে। যেমন হতে পারে যে আপনার ঘরে এখন উদাহরণস্বরূপ খেজুর বাদাম বরফি আপনি সেল করেন। আপনার ঘরে খেজুর বাদাম বরফি 20 কেজি খেজুর বাদাম বরফি অ্যাভেলেবেল আছে। তো এটাকে আপনি পারচেস না করিয়ে সরাসরি আপনি সফটওয়্যারকে এন্ট্রি দিয়ে দিলেন যে এই মুহূর্তে আমার স্টকে এই 20 কেজি খেজুর বাদাম বরফি আছে। তো এটাকেই মূলত স্টক অ্যাডজাস্টমেন্ট বলে। যেমন মোট কথায় বলতে গেলে পারচেস ছাড়া আপনার প্রোডাক্টের স্টকের অ্যাডজাস্টমেন্টগুলাকে কারেকশনগুলাকেই স্টক অ্যাডজাস্টমেন্ট বলে। তো এটা কীভাবে কাজ করে একটু দেখা দিই। এর জন্য আমাদের মেনু থেকে স্টক অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। এখান থেকে ক্রিয়েট অ্যাডজাস্টমেন্ট। তো আমার প্রোডাক্ট লিস্ট আগে দেখে নেই। আমার আছে খেজুর বাদাম বরফি। তো আমি খেজুর বাদাম বরফি আমি অ্যাডজাস্ট করব। যেমন এটার অ্যাভেলেবেল স্টক আছে 20, কিন্তু আমি এটা কারেকশন করব যে না, এটা ভুল আছে, আমি এটাকে 10 কেজি করব। যেমন এটা আমি যে ইউনিট আছে 1 কেজি করে, তাহলে এটা 20 কেজি আছে, কিন্তু না, এটা আমার ভুল আছে। আমার ঘরে আমি মুহূর্তে দেখতেছি 10 কেজি আছে। তো এটাকে অ্যাডজাস্ট করে 10 কেজি করব। তাহলে আমি স্টক অ্যাডজাস্টমেন্টে যাব, ক্রিয়েট অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে আমার ওই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট কোয়ান্টিটি এখানে হবে 10। আর এটা হচ্ছে অ্যাডিশন দিলে স্টকটা বাড়বে, যেহেতু আমরা কমাবো সেক্ষেত্রে সাবট্রাকশন দিতে হবে। তার মানে এই অ্যাভেলেবেল ইউনিট আছে 20, এর থেকে আমি 10 কমিয়ে দিব, তো হয়ে যাবে 10। তো আমি এটাকে সাবমিট করে দিলাম। এটা কনফার্মেশন চাবে যে এটা পরবর্তীতে এইটা এডিটেবল না, যার কারণে এটা একটি অ্যালার্ট দিয়ে দেবে। তো আমি এটা সাবমিট করে দিলাম। তো এখন যদি আমি আমার প্রোডাক্ট লিস্টে আবার যাই, তাহলে দেখব যে অ্যাভেলেবেল স্টক 10, এটা অ্যাডজাস্ট হয়ে 10 হয়ে গেছে। তো এটাকেই মূলত বলে স্টক অ্যাডজাস্টমেন্ট।